অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। কানাডা সরকার আগামী 3 বছরের জন্য কানাডার ইমিগ্রেশন লেভেল প্ল্যান পাবলিশ করেছে। আপনাদের সামনে সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি। বিশেষ করে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট এবং টেম্পোরারি রেসিডেন্টে কী ধরনের পরিবর্তন আসবে আগামী 3 বছরে। তো এখানে 2026 সালে হচ্ছে তাদের অ্যাকচুয়াল প্ল্যান, আর 2027 এবং 28 হচ্ছে ন্যাশনাল প্ল্যান। তো এই প্ল্যানিংগুলোর মধ্যে একটু পার্থক্য থাকে, সেটা হলো যে আগের বছরের নভেম্বর মাসে যে প্ল্যানটা নেওয়া হয় পরবর্তী বছরের জন্য, সেটা হলো অ্যাকচুয়াল প্ল্যান। আর সেই বছরের প্ল্যানের আলোকে পরবর্তী 2 বছরের ন্যাশনাল প্ল্যান থাকে। সেই ন্যাশনাল প্ল্যানগুলো পরবর্তী সময় পরিবর্তন হয়, সবসময় পরিবর্তন হয়। জাস্ট একটা অ্যাজাম্পশন থাকে যে এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে। তো আগের যে প্ল্যানগুলো আপনারা দেখেছেন শুনেছেন, তার আলোকে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে প্ল্যানগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আজকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে পাবলিশ করব সেগুলো প্রকৃতপক্ষে 2026 সালে ঘটতে যাচ্ছে। তার আলোকে অনেক কিছুই, এখানে আবার পরবর্তী সময়ে কম বেশি অনেক কিছুই ঘটে, কারণ প্ল্যানের আলোকেই যে A to Z হয় তা কিন্তু না। 2025 সালে যে হারে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করার কথা ছিল, পরবর্তী সময়ে কানাডা গভর্নমেন্ট সেই কোটাটা বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ এই বছরে কিন্তু 4 লক্ষের অধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছে, অথচ গত বছরের প্ল্যান ছিল কিন্তু 3,65,000 বা 3,65,000। তো এভাবে প্ল্যানগুলো অনেক সময় পরিবর্তন হয়, কিন্তু এখানে অ্যাকচুয়াল প্ল্যান যেটা থাকে তার আলোকেই মূলত ইমিগ্রেন্টের প্রস্তুতি নিয়ে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্ক কার্নি, তিনি মূলত এই প্ল্যানটা ঘোষণা করেছেন। তো কী ছিল সেই প্ল্যানে, এখানে অনেক কিছুই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ব্রেকিং নিউ কানাডা ইমিগ্রেশন লেভেলস প্ল্যান 2026 to 2028 আনভেইলড। তো অনেকেই প্রতীক্ষায় ছিলেন যে কবে পাবলিশ হবে, কখন কিভাবে হবে। তো সেগুলোই আপনারা এখন জানতে পারবেন। ইমিগ্রেশন লেভেল প্ল্যান ফর 2026 to 2028 আউটলাইনিং এ ব্যালেন্সড অ্যাপ্রোচ that focuses on steady economic immigration growth while moderning temporary resident inflows. তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট প্ল্যানের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্টের যে সংখ্যা সেটা স্টাডি রয়েছে, আগের মতোই রয়েছে, কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট বিশেষ করে ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্টদের জন্য একটা ব্যাপক ম্যাসিভ পরিবর্তন করেছে কানাডা গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি 2025 সালে এই দুইটি সেক্টরেই ভিসা ইস্যু করার রেশিও অনেক কম। তো যেহেতু 25 সালে তারা প্ল্যানের থেকে কম পরিমাণে ভিসা ইস্যু করেছে, এই জন্যে 2026 সালে প্ল্যানটাই কম করে নিয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যেমন 2024 সালে যে অ্যাকচুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল যে 2025 সালে তারা 3,05,000 স্টাডি পারমিট ইস্যু করবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটলো অগাস্ট পর্যন্ত দেখা গেল তারা মাত্র 29% স্টাডি পারমিট ভিসা ইস্যু করেছে। রিফিউজালের সংখ্যা অন্যান্য বছরের তুলনায়